আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। প্রথমেই বলবো আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি একটা পুরনো দিনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। একেবারে কিন্তু পুরনো দিনের রেসিপি। তার জন্য আমি কিছু পাকা আম নিয়ে নিয়েছি, একেবারে ছোট ছোট সাইজের। তো এই পাকা আম দিয়ে আজকে আমি বানিয়ে ফেলবো আমসত্ত্বা, পাকা আমের আমসত্ত্বা। তো আমি কিভাবে এই পুরনো দিনের পাকা আমের আমসত্ত্বা বানিয়ে থাকি, তোমরা কিন্তু দেখতে থাকো আর পুরো ভিডিওটির সঙ্গে থেকো। তো চলো দেখে নাও আমি কিভাবে পাকা আমের আমসত্ত্বা বানাই। এর স্বাদ কিন্তু অসাধারণ। তো এখানে আমি পাকা আমগুলোকে সুন্দরভাবে দেখলে ধুয়ে নিয়েছিলাম, আর সুন্দরভাবে পাকা আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর গোটা গোটায় ছাড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই। কাটলে কিন্তু আমগুলো একদমই ভালো লাগবে না, তাহলে কিন্তু আমসত্ত্বা না হয়ে আম রান্না হয়ে যাবে। তো এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল কিন্তু অনেকটাই দিয়েছি। আর এই আমসত্ত্বার মূল উপকরণ হচ্ছে পাঁচ ফোড়ন, তাই আমি তেলের মধ্যে বেশি করে দেখলে 3 চামচা মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আর পাঁচ ফোড়নটা একটুখানি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিলাম। পাঁচ ফোড়নের সুগন্ধ কিন্তু সুন্দরভাবে বেরিয়ে এসেছে, তার জন্য আমি দিয়ে দিলাম 4টে মতো তেজপাতা। আর এখানে 1 বাটি মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অবশ্যই আমি লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে সুন্দরভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার সুন্দরভাবে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে। কাঁচা কাঁচা থাকলে কিন্তু একদমই ভালো হবে না আমসত্ত্বা। সুন্দরভাবে কিন্তু পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই আমসত্ত্বার স্বাদ কিন্তু অসাধারণ। কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। তো সত্যি পুরনো দিনের রেসিপিগুলো কিন্তু অসাধারণ। এই রেসিপি একমাত্র আমার দাদি নানিরাই বানিয়ে থাকতো। তো আমার বাড়িতে কিন্তু এই রেসিপি আমের সিজনে কিন্তু প্রত্যেকবারই হয়ে থাকে। তো এখানে পেঁয়াজগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল, আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি সুন্দরভাবে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ একেবারে লাল লাল হয়েছে সুন্দরভাবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচা মতো হলুদ। তারপর এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক যতটা পরিমাণ লাগবে, তোমাদের যতটা আম থাকবে ঠিক পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে লবণ দিয়ে দিলাম, আর সুন্দরভাবে এটাকে আমি নেড়ে চেড়ে নিলাম, কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কাকে ভেঙে। শুকনো লঙ্কা তো অবশ্যই লাগবে এই আমসত্ত্বাতে। এবারে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই লঙ্কার পরিমাণটা একটু কম, কারণ হচ্ছে যে আমও পরিমাণটাও আমার কম, এতেই কিন্তু অনেক ঝাল হবে। তো সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখানে কিন্তু কেউ জল ব্যবহার করবে না। এখানে যদি মশলাগুলো কড়াইয়ে লেগে যায়, তাহলে একটুখানি সামান্য পরিমাণে জল ব্যবহার করে জলটাকে মেরে দিতে পারো। তো এখানে যেটা মূল উপকরণ হচ্ছে আমসত্ত্বা বানানোর, সেটা হচ্ছে আরও একটা গুড়। তো এখানে আমি গুড় দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা চিনি দিয়ে বানাতেই পারো, কিন্তু চিনি দিয়ে বানালে আগের দিনের মতো টেস্ট একদমই আসবে না। আগের দিনে কিন্তু এভাবেই গুড় দিয়ে রান্না করা হতো আমসত্ত্বা, আর টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। তাই আমি গুড় দিয়েই বানিয়ে নিলাম। এখানে কোনো জল ব্যবহার করার দরকার নাই। এবার সুন্দরভাবে গুড় দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কিন্তু ফুটে গেছে। এখানে কিন্তু ফুটে যাওয়ার পর আরও আমি 1 চামচা জিরে
গুঁড়ো মশলা দিয়ে দিলাম। মশলা জিরে গুঁড়ো দেওয়ার পর সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি দিয়ে দেব পাকা আমগুলোকে, যেগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে একেবারে গোটা গোটা খোসা সমেত ছাড়িয়ে নিয়ে গেছি, সেগুলোই দিয়ে দিলাম। তারপরে দেখো কি সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে কয়েক মিনিট ফুটিয়ে নেব। তারপর কিন্তু একেবারে কম আঁচে একটুখানি রেখে দেবো 15 মিনিট মতো ঢাকা দিয়ে, যাতে এই আমের ভিতরে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। আর মশলাগুলো ঢোকার পর কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে, তাই আমি ঢেকে দিলাম। এবারে আমি একটুখানি দেখে নেব। তো সুন্দরভাবে হয়ে গেছে, গুড়টাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এভাবে কিন্তু আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তোমরা অবশ্যই এভাবে একদিন পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারো পাকা আমের আমসত্ত্বা। অসাধারণ লাগবে এই রেসিপি। পাকা আমের আমসত্ত্বা কিন্তু দারুণই লাগে খেতে। এত সুন্দর একটা রেসিপি যা বলার নেই। এই পুরোনো দিনের রেসিপি খেলে তোমরা কিন্তু ভুলতে পারবে না। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই পাকা আমের আমসত্ত্বা। তো আমি সুন্দরভাবে এটাকে নামিয়ে নিয়েছি, আর এটাকে আমি পরিবেশন করছি। এটা অবশ্যই বাইরে 8 থেকে 10 দিন সুন্দরভাবে থেকে যাবে। এটাকে ফ্রিজে ভরার কিন্তু কোনো দরকার নেই। এটা আমি বাইরেই রেখে দেবো, আমার সুন্দরভাবে এটা থেকে যাবে, কোনো নষ্ট হবে না। এই পাকা আমের আমসত্ত্বার টেস্ট কিন্তু অসাধারণ। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা না খেয়েছো তারা অবশ্যই একদিন, বাড়িতে তো এখন সবারই অনেক আম, তারা অবশ্যই একদিন এভাবে কিন্তু পাকা আমের আমসত্ত্বা বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। একবার খেলে কিন্তু ভুলবে না এই রেসিপি, কিন্তু তোমাদের বারবার বানাতে ইচ্ছে করবে, এমনই একটা রেসিপি। তা আমি কিন্তু প্রতি সিজনে আমার বাড়িতে এই রেসিপি আমি বানিয়ে থাকি। আমার তো ভীষণই ভালো লাগে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আর আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করি তোমাদের এই রেসিপি ভীষণ ভালো লাগবে। তো এই যে আমার পাকা আমের আমসত্ত্বা কিন্তু রেডি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ততটাই ভালো লাগে। পুরোনো দিনের যে কোনো রেসিপি কিন্তু দেখবে অসাধারণ লাগে। আমরা এখনকার মানুষ তো আমরা একটু অ্যাভয়েড করে চলি। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো